नमस्कार बंधुरा आज के आमी निये चले एसेछि तोमादेर सेकेंड पार्ट्स अफ स्पीच निये। आज के आमरा आलोचना करब प्रोनाउन सम्पर्के। आगे दिन आमी बोलेछि प्रोनाउन माने हलो सर्वनाम। देखो ए प्रोनाउन इज अ वार्ड यूज्ड इंस्टेड अफ ए नाउन और नाउन इकुइभ्यालेंट, अर्थात नाउन बा नाउन जातीय शब्देर परिवर्ते जे वार्ड व्यवहृत हय ताके प्रोनाउन बोले। एखाने प्रो कथार माने होच्छे परिवर्ते एबं नाउन कथार माने हलो विशेष्य, तार माने विशेष्যের परिवर्ते बा नाउनेर परिवर्ते। ठीक आछे, एबार देखो भेरियास काइंड्स अफ प्रोनाउन की जातीय प्रोनाउन हय इंग्लिशे। नाम्बार 1 पार्सोनल प्रोनाउन। এই प्रोनाउन कोनो व्यक्तिर नामेर परिवर्ते बसे। एग्जाम्पल होच्छे आई, उई, हि, शी, दे, मी, हिम, इट इत्यादि। माने धरो कोनो सेंटेंसे आमी लिखछि राम इज ए बॉय, राम एकटी छेले। राम गोज टू स्कूल एवरीडे, राम प्रतिदिन स्कूले जाए बा विद्यालये जाए। राम इट्स राइस, राम भात खाय। प्रतिटा सेंटेंसे जखन आमी राम कथाटा बार बार उल्लेख करछि सेई राम कथाटा बार बार शुनते देखो आमादेर भालो लागছে না, सेजन्य सेई नामेर परिवर्ते आमी कि लिखबो हि। राम इज अ बॉय, हि गोज टू स्कूल एवरीडे, हि इट्स राइस। তাহলে রাম যেহেতু একটি ছেলে সেই ছেলের পরিবর্তে আমি লিখব হি। তেমনি মেয়ের পরিবর্তে লিখতে হয় শি। আমরা বোঝালে বা মানে আই, হি অ্যান্ড শি এগুলো বোঝালে আমি উই বা আমরা লিখি। এরকমভাবে দে, মি, হিম, হার এগুলো লিখতে হয়। ঠিক আছে, এটা হলো পার্সোনাল প্রোনাউনের উদাহরণ। এবার সেকেন্ড হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন বা পয়েন্টার প্রোনাউন। কোনো নাউনকে এটি ওটি এইগুলি ওইগুলি ব্যবহার করে নির্দিষ্টভাবে নির্দেশ করে। যেমন দিস, দ্যাট, দোজ, দিস, ইট, মানে দিস ইজ আ গার্ল, দ্যাট ইজ এ ফ্লাওয়ার, এরকম। নেক্সট হচ্ছে পজেসিভ প্রোনাউন। দেখো এই প্রোনাউনের দ্বারা পজেশন বা অধিকার বোঝানো হয়, মানে কারুর কোনো জিনিস অধিকারে আছে বোঝালে এই প্রোনাউন বসে। যেমন মাইন্ড মানে আমার, আওয়ার্স মানে আমাদের, ইয়োর্স মানে তোমার বা তোমাদের, হিজ মানে তার, হার্স মানে তার, দেয়ার্স মানে তাদের। নেক্সট হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন। এগুলো প্রত্যেকটাই হচ্ছে সেলফ যুক্ত প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে নাউন বা প্রোনাউনের উপরে যখন জোর দিয়ে বোঝানো হয় বা নিজেরা বা নিজেদের ব্যবহার করে। যেমন আই মাইসেলফ হ্যাভ ডান ইট, ইউ ইয়োরসেলফ ডু দ্য সাম। ঠিক আছে, তুমি নিজেই কাজটি করো মানে অঙ্কটি করো, আমি নিজেই কাজটি করেছি বা এটি করেছি। এগুলো যখন আমি নিজে, তুমি নিজে, তোমরা নিজেরা, তারা নিজেরা এরকম জোর দিয়ে বোঝানো হয় তখন এমফ্যাটিক প্রোনাউন বসে। আর রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট একই বোঝাতে, অর্থাৎ নিজেকে নিজেদেরকে ব্যবহার করে সেলফ যুক্ত প্রোনাউন যখন বসে তখন সেটা রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। যেমন হি আস্কড হিমসেলফ। ঠিক আছে, এরকম আরও অনেক কিছু। এবার আছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। একই জাতীয় ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে পৃথকভাবে বোঝাতে এই প্রোনাউন ব্যবহার করা হয়। যেমন ইচ, আইদার, নাইদার এগুলো। নেক্সট আসছে দেখো ইনডেফিনিট প্রোনাউন। কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাতে এই প্রোনাউন ব্যবহার করা হয়। যেমন ওয়ান, এনি, সামওয়ান, অল, মেনি প্রভৃতি। নেক্সট আসছে দেখো রেসিপ্রোকাল প্রোনাউন। দুই বা তার বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে এই প্রোনাউন ব্যবহার করা হয়। যেমন ইচ আদার, ওয়ান অ্যানাদার ইত্যাদি। রিলেটিভ প্রোনাউন কি? এই প্রোনাউন দুটি বাক্যের মধ্যে রিলেশন বা সম্বন্ধ বুঝিয়ে দেয়। এগুলি দুটি বাক্যকে যুক্ত করে। ঠিক আছে, যেমন হু, হুম, হুজ, হুইচ, হোয়াট এগুলো। নেক্সট আসছে লাস্ট ইন্টারোগেটিভ প্রোনাউন। প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয় এই প্রোনাউনগুলি। এগুলি সবসময় বাক্যের প্রথমে বসে। আগেরটা আমরা রিলেটিভ প্রোনাউনটা বলেছি দুটো বাক্যকে যোগ করতে ব্যবহৃত হয়, সেগুলো রিলেটিভ প্রোনাউন। আর ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে বাক্যের প্রথমে যে প্রোনাউনগুলো বসে কোনো কিছু জিজ্ঞাসা করার জন্য, সেগুলো হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। দুটোকে কিন্তু গুলিয়ে ফেললে হবে না। এর এক্সাম্পলও সেম, হু, হোয়াট, হুম, হুইচ, হুজ এগুলো। এবার
পার্সনস অফ প্রোনাউন দেখো কিছু, আমরা যেমন বাংলায় উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ এগুলো পড়ি, ঠিক তেমনি ইংলিশেও পার্সন অফ প্রোনাউন মানে প্রোনাউনের 3টে পার্সন বা 3টে পুরুষ হয়, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। ফার্স্ট পার্সন বলতে যে কথাটা বলে, মানে যে বলে, বক্তা, যেমন আই, উই, মাইন, মাইন এগুলো আমার সম্পর্কে যখন বোঝানো হয়, আমি, আমরা। সেকেন্ড পার্সন হচ্ছে যাকে উদ্দেশ্য করে বলে, যেমন ইউ, ইয়োর, ইয়োর্স, ঠিক আছে, তুমি, তোমরা এগুলো বোঝাতে। আর থার্ড পার্সন মানে হচ্ছে যার সম্পর্কে বলা হয়, মানে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন বাদ দিয়ে যেগুলো হয়, যেমন হি, শি, ইট, দে, কোনো নাম, ঠিক আছে, সেগুলো সবই হচ্ছে থার্ড পার্সন প্রোনাউন। এবার দেখো একটা নোট আমি এখানে করেছি, সেটা ভালো করে বুঝতে হবে। দেখো প্রোনাউনের অন্য ফর্মগুলি মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার এবং ইটস নাউনের আগে অ্যাডজেক্টিভের মতো বসে, সেজন্য এগুলিকে প্রি নমিনাল অ্যাডজেক্টিভ বা পজেসিভ অ্যাডজেক্টিভ বলা হয়, যেমন মাই বুক, ইয়োর হাউস, আওয়ার স্কুল ইত্যাদি। অন্যদিকে দিস বুক ইজ মাইন, দিস হাউস ইজ ইয়োর্স, দিস স্কুল ইজ আওয়ার্স এইরকম যদি আমরা লিখি বা এরকম প্রয়োগ হলে মাইন, ইয়োর্স, আওয়ার্স এই ওয়ার্ডগুলিকে পজেসিভ প্রোনাউন বলা হয়, ঠিক আছে। যখন নাউনের আগে এই প্রোনাউনগুলো বসছে তখন এদেরকে বলা হয় পজেসিভ অ্যাডজেক্টিভ, আর যখন সবার শেষে কারোর পজেশন বোঝাচ্ছে, যেমন দিস বুক ইজ মাইন এই বইটি আমার, দিস হাউস ইজ ইয়োর্স এই বাড়িটি তোমার, দিস স্কুল ইজ আওয়ার্স এই স্কুলটি আমাদের, এগুলো সব পজেশন বোঝাচ্ছে, ঠিক আছে, সেই জন্য এগুলোকে বলা হয় পজেসিভ প্রোনাউন। নিশ্চয়ই তোমরা পজেসিভ অ্যাডজেক্টিভ আর পজেসিভ প্রোনাউনের ডিফারেন্সটাও বুঝতে পেরেছো, আর কাইন্ডস অফ প্রোনাউনের প্রত্যেকটা ভাগ আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে আজকের মতো টাটা।